যে যাই বলুক একবার শুধু এই ভাজিটা করে খেয়ে দেখবেন, তখন বুঝতে পারবেন যে এটা এতটা মজা ভাত দিয়ে খেতে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিব কাঁচামরিচগুলো, একসাথে সবগুলো ভেজে নেব। যাই হোক, এই ভাজি করলে আমার ঘরে বলার অপেক্ষা থাকে না যে আমি কখন বলবো তোমরা ভাত খাওয়া। দেন খুব মজা করে এই ভাজিটা দিয়ে আমার ঘরের মানুষগুলো ভাত খায়, আমার বাবা, আমার ভাগ্নি, ঠিক আছে, আমরা তো প্রচুর পরিমাণ সবজি ভালোবাসি। যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে হলুদের গুঁড়া। হলুদটার তেলটা ভালো করে আমি ভেজে নিলাম, কারণ যাতে কাঁচা গন্ধটা হলুদের না থাকে। হলুদটা ভাজার পরে তারপরে আমি আলুগুলো, এটা হচ্ছে দেশি আলু, যেমন বগুড়ার ছোটো ছোটো লাল আলুগুলো হয়, আমাদের উত্তরবঙ্গেও হয় এই আলুগুলো। ওই আলুগুলো আমি চিকন চিকন করে ওই খোসা সহকারে আমি কেটে নিচ্ছি। নিয়ে তারপরে আলুটাকে ভিতরে দিয়ে ভালো করে, আলুটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ। এই ভাজিটা আসলে পাট শাক দিয়ে অনেক অনেক মজা লাগে, যেটা আজকে যে বানিয়ে খাবেন সে অবশ্যই বুঝবেন যে আসলে এটা কতটা টেস্টি হয়। যাই হোক, তারপরে একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না, কারণ এটা আমি জাস্ট তেলের উপরে ভাজবো। এইখানে দেখেন আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখাচ্ছি। এখন আমার পাট শাকটা দেওয়ার পালা। পাট শাকটা হয়েছে আগেই আমি হালকা ধুয়ে পানি ঝরিয়ে, যাতে ওর সাথে গায়ে কোনো পানি না থাকে, তারপরে হালকা একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপায় নিয়েছি। তারপরে পাট শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, ওটা আমি দেখাইনি সিদ্ধ করা। পাট শাকগুলো দিয়ে এটা সুন্দর করে ভালো করে একদম মিক্স করে নেব আলুর সাথে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। আর পাট শাকে কিন্তু পিছলা পিছলা ভাবটাও নয়, যেহেতু আমি পানি ছাড়া একদম সিদ্ধ করছি। দেখেন আমার ভাজিটাও হয়ে গেছে, মাশাল্লাহ, এতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর। যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।